হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তা আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তা আজকে কালী পুজোর দিন। তা তোমরা সবাই জানো যে আজকে পুজোর দিন নিরামিষ অনেকেই খায়, অনেকেই খায় না। তা আমি ঠিক করেছিলাম আজকে নিরামিষই রান্না করব, কিন্তু ভাতও খাবো না। তাই আমি একটু ছোট করে আয়োজন করেছিলাম ঘরে। আমরা দুজন মানুষ, দুটো বাচ্চা নিয়ে থাকি, তোমরা সবাই জানো। তা ঠিক করেছিলাম লুচি করব, একটু ডাল করব, ছোলার ডাল, বেগুন ভাজা আর একটু সিমুই করব, ব্যাস এই হবে আমাদের দুপুরের লাঞ্চ। তা চলো, আমি প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার ডালটা ফোড়ন দেব, তার মধ্যে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ফোড়নটা একটু ভেজে ভেজে নিয়েছি, গন্ধ বেরিয়ে গেছে ফোড়নের। তারপরে আদা বাটা দিয়েছি, দিয়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি ডালটা দিয়ে দেবো। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডালটা আমি ঢেলে দিয়েছি। ডালটা ফুটে যাওয়ার পর তার মধ্যে আমি একটু অ্যাড করে দিয়েছি কাজু, কিশমিশ, একটু টেস্টের জন্য। আর ডালটা ঢেলে দেওয়ার ফুটে যাওয়ার পর আমি একটুখানি দিয়ে দিয়েছি তার মধ্যে ধনেপাতা। যেহেতু ধনেপাতা দিয়েছি তার জন্য আমি আর ঘি আর গরম মশলা কিছুই অ্যাড করিনি, কারণ ঘি আর গরম মশলা অ্যাড করলে ধনেপাতার গন্ধটা চলে যাবে। সেই জন্য আমি ঘি আর গরম মশলাটা অ্যাভয়েড করে ধনেপাতাটাই দিয়েছি। ধনেপাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, ওই জন্যই। তা দেখো ডালটা আমার রেডি হয়ে গেছে। এবার ডালটা রেডি হয়ে যাওয়ার পর আমি একটু সার্ভিং বলে একটা ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এবার চলো আমি সিমুইটা দেখাই। তা সিমুইটা করতে বেশি সময় লাগেনি, কারণ সিমুইটা রেডিই ছিল। আমি শুধু জাস্ট দুধটা জাল দিয়ে নিয়েছি আর সিমুইটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে করে নিয়েছি। তা আমি 1 প্যাকেট দুধই ব্যবহার করেছি, বেশি দুধ দিইনি, কারণ সিমুইটা অল্পই ছিল। কারণ এমনিতেই সিমুই ঠান্ডা হয়ে গেলে দুধটা টেনে নেয়, তা সেটা তোমরা সবাই জানো। আমিও একটুখানি হালকাই করেছিলাম আর কি, এই হচ্ছে ব্যাপার। তারপরে আমাদের এবার লুচি ভাজবো। লুচির জন্য আমি তেল গরম করে নিয়েছি। তা দেখো লুচির জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি লুচিটাকে বেলবো। তা সত্যি কথা বলতে কি, লুচি বেলতে আমি পারি, ভালোই পারি, কিন্তু এক সময় গন্ডগোল হয়ে যায়। তা লুচিটা বেলতে গেলে তার আগে আমাকে তো লেচিগুলোকে কাটতে হবে। তা চলো আমি লেচিগুলোকে আগে কেটে নিই, তারপরে তোমাকে লুচি বেলাটা দেখাচ্ছি। চলো, আমার দেখো লেচি কাটা হয়ে গেছে। আমি কড়াই তেলও গরম বসিয়ে দিয়েছি। এবার আমি লুচিগুলোকে বেলবো। চলো দেখো, লুচি বেলার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি। লুচিটাকে বেলবো, বেলে লুচিটাকে ভাজবো। ভাজা হয়ে গেলে সার্ভ করে দেবো। দেখো রান্না করতে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, একটা 3 মিনিটের ভিডিও, কিন্তু ভিডিওটা করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম লাগে। একাই করি, নিজেই একা ক্যামেরা ধরি, নিজেই একা ভিডিও বানাই, ঠিক আছে? তা তোমরা যদি একটু ভালোবাসা না দাও তাহলে কি আর ভিডিও করতে ভালো লাগবে বলো? তোমরা একটু সবাই মিলে ভালোবাসা দেবে, একটুখানি ভরসা দেবে, পাশে থাকবে, তবেই না ভিডিও করতে ভালো লাগবে। রান্না করতে সময় লাগে অনেকক্ষণ, কিন্তু খেতে সময় লাগে না। চলো দেখো, আমি সার্ভিং বলে সাজিয়ে ফেলেছি, এবার খাওয়ার পালা। টাটা।